খেয়ার সামনেই সায়ন্তনকে ধরে উচিত শিক্ষা দিল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঋষি শেষ পর্যন্ত খেয়ার বিয়েটা আটকাতে পারেনি। আর অন্যদিকে উজি বারবার করে ফোন করে বলেছিল যাতে এই বিয়েটা না হয়। তখন অন্যদিকে বিয়ে তো হয়ে গেছে, ঋষির বাবা কি উত্তর দেবে নিজেই বুঝে উঠতে পারছিল না। কিন্তু এটা বুঝতে পারে যেটা হয়েছে সেটা হয়তো ঠিক হয়নি। ঋষি এসে সবটা দেখে পুরো সাইলেন্ট হয়ে গেছে। তখনই ঋষির মা বলে, সারাদিন তুই কোথায় ছিলিস? তোর বোন তোকে কতবার খুঁজছিল তুই জানিস? এত বার করে তোকে খোঁজা হচ্ছিল আর তুই কিনা এখানে ছিলিসই না। পারলি নিজের বোনের বিয়েতে এইভাবে নিজেকে দূরে সরিয়ে রাখতে? তখনই ঋষি বলে, সব শেষ হয়ে গেল মা, আমাদের খেয়ার জীবনটা নষ্ট হয়ে গেল। শোভাদেবী বলে, এসব তুই কি বলছিস? তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? ঋষি বলে, না, আমি যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি। আমাদের খেয়ার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এই সায়ন্তনটা একটা ক্রিমিনাল। এরপরই সায়ন্তন ভাবে, এসব কি করে বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর দুই বোনকে শেষ করার কথা ছিল, তারা শেষ হয়েছে তো? তখনই শোভাদেবী বলে, দেখ ঋষি, বিয়ের মণ্ডপে এইভাবে সবার সামনে ঝামেলা করিস না। কি হয়েছে আমাদেরকে পুরোটা খুলে বল। ঋষি তখন বলে, কি বলবো আর কি বলবো, এই খেয়া নিজের জীবনটাকে নষ্ট করে ফেললো। তখনই চলে এসেছে উজি আর বলে, সব শেষ হয়ে গেল, সব পুরোপুরি শেষ হয়ে গেল শুধুমাত্র এই ছেলেটার জন্য। তখনই খেয়া বলে, বৌমণি তুমি তো নিজে আসলেই না, দাদাভাইকেও তুমি সরিয়ে রেখে দিলে, পারলে এমনটা করতে। এরপর চালাকি করে সায়ন্তন ফোনটা অন করে রেখে দিয়েছে। ফোন করেছিল দুর্জয় ঘোষালকে। বাড়িতে বসেই দুর্জয় ফোনে সমস্ত কথা শুনতে পায় আর বলে, তার মানে উজি আর নিশা শেষ হয়নি, তার আগেই ঋষিরা গিয়ে বাঁচিয়ে নিয়েছে। আর এখন এটা ভালোভাবে বুঝতে পারছি। এর মাঝখানে ঋষি বলে, কাজটা একদম ঠিক হলো না। খেয়া তুই বুঝতেও পারলি না তুই জীবনে কত বড় ভুল করলি। এই ছেলেটাকে বিয়ে করে তুই যে কত বড় ভুল করেছিস সেটা আমি খুব ভালো মতন জানি। তখন খেয়া বলে, তোরা চুপ কর, কেন সায়ন্তনের বিরুদ্ধে এই সমস্ত কথা বলছিস? তোদের কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া একটা মানুষের সম্পর্কে কি করে এই সমস্ত কথা বলতে পারিস সেটাই আমি বুঝতে পারছি না। তখনই উজি বলে, প্রমাণ আছে, আমি প্রমাণ করে দেব যে এই ছেলেটা কত বড় ঠগ আর জোচ্চোর। এইসব শোনার পরেই তখন সায়ন্তন বলে, এই মুহূর্তে আমি এখানে আর থাকতে চাই না, অনেক হয়ে গেছে। বারবার করে যদি আমাকে এইভাবে অপমান করা হয় তাহলে আমার কতটা খারাপ লাগবে সেটা কেউ বুঝতেই চাইছে না। না খেয়া, তুমি আমার প্রাণীটা ঠিকই, কিন্তু তাই বলে আমাকে বারবার অপমান করা হবে আর আমি চুপচাপ মেনে নেবো, সেটা কেমন করে হয় বলো তো? খেয়া সায়ন্তনকে আটকানোর চেষ্টা করে আর বলে, প্লিজ সায়ন্তন, কোথাও যেও না, একটু ওয়েট করো। আর বৌমণি, কি শুরু করেছো বলো তো? কি শুরু করেছো তুমি? এইভাবে কি চলে সব কিছু? বৌমণি তখন বলে, কেন, আমি কি ভুল কিছু বলছি? আমার কাছে প্রমাণ আছে। এই যে তুমি বলছো না যে আমরা আসতে পারিনি, কি করে আসবো? সায়ন্তন তার গুন্ডাদেরকে দিয়ে আমাদেরকে আটকে রেখেছিল। কাল রাতের বেলা থেকে আমাদেরকে আটকে রাখা হয়েছিল একটা ঘরের মধ্যে, এমনকি আমাদেরকে শেষ করার প্ল্যানও করা হয়েছিল। তুমি জানো না তাই এই সমস্ত কথা বলছো, কিন্তু এটাই হচ্ছে একদম ঠিক কথা। তখনই খেয়া বলে, সায়ন্তন, বৌমণি সব কি বলছে? সায়ন্তন বলে, সেটা তোমার বৌমণিকেই জিজ্ঞেস করো, আমি তো বুঝতে পারছি না উনি আমাকে কেন এইভাবে সবার সামনে অপদস্থ করছে। এরপরেই দেখায় সায়ন্তনের হাতে সেই ট্যাটুটা আর বলে, এখানে সায়ন্তনের হাতে একটা ট্যাটু ছিল, সেই ট্যাটুটা রিমুভ করার জন্যই ও ইচ্ছে করে এই অপারেশনের নাটকটা করেছে। খেয়া, তুমি এখনো বুঝতে পারছো না যে এটা পুরোটাই পরিকল্পনা মাফিক হচ্ছে আর এই সবের পেছনে রয়েছে দুর্জয় ঘোষাল। তখনই পৃথা বলে, আবার তুমি শুরু করলে উজি? ওই মানুষটা এখন আর নিজেকে এইসবের মধ্যে জড়ায় না, মানুষটা পুরোপুরি আলাদাই থাকে। তখনই দীপ্তিকে বলে, কিরে দীপ্তি, তুই কিছু বল, তোর বাবার সম্পর্কে এ সমস্ত কথা বলছে। দীপ্তি খুব ভালো মতনই জানে তার বাবা কখনোই বদলাতে পারে না, তার বাবা বারবার করেই অন্যায়ের পথটাই বেছে নেয়। এরপর উজি বলে, আমি খুব ভালো মতন জানি আমাদেরকে যে মারার চেষ্টা করেছিল সে দুর্জয় ঘোষাল। সায়ন্তন আর দুর্জয় ঘোষাল দুজন মিলে আমাদের এই পরিবারে ঢুকে পরিবারকে শেষ করার চেষ্টা করেছে। আর এর আগেও তো খেয়ার সাথে দুর্জয় ঘোষাল অনেক কিছু করেছে, সেটা আমি আর বললামই না। এরপরেই দুর্জয় ঘোষালের কথা শুনে আবারও খেয়া একটু অন্যরকমের হয়ে যায়। সায়ন্তন বলে, আমি ওনাকে চিনি না আর আমি শুধু এটুকু জানি আমি আমার খেয়াকে রক্ষা করব। খেয়া, আমি চলে যাচ্ছি, এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। তখনই সায়ন্তনের বোন বলে, দাদা, তুই কি সত্যি এরকম অন্যায় কিছু করেছিস?
চুপ করে থাকিস না, উত্তর দে। সায়ন্তন বলে, তোর মনে হয় আমি এরকম কিছু করতে পারি? আমি কিচ্ছু করিনি। তারপরে দুর্জয় ঘোষাল সবটা শুনে আর বলে, তোমরা কিছুই প্রমাণ করতে পারবে না উজি। তোমাদের পক্ষে কিছু প্রমাণ করা সম্ভবই নয়, কারণ যা প্রমাণ ছিল সবটাই আমি শেষ করে দিয়েছি। এরপরেই শোভাদেবী বলে, এতে কি প্রমাণিত হয় উজি? বলো, কি প্রমাণিত হয় এতে? তোমার কাছে প্রমাণ কোথায়? উজি বলে, প্রমাণ তো ছিল, ওই জুতো জোড়া দুর্জয় ঘোষাল আমাদের সামনে জ্বালিয়ে দিয়েছে। তা শোনার পরেই সায়ন্তন ভাবে, যেই জুতোর জন্য আমি এত সময় ধরে ছটপট করেছিলাম, জানতে চাইছিলাম কোথায় রাখলাম, সেটা দুর্জয় ঘোষালের কাছে ছিল, অথচ দুর্জয় ঘোষাল আমাকে কিছু বলেইনি। আর এই একই কথা দুর্জয় ঘোষালও ভাবছিল যে সায়ন্তন এবার হয়তো সবটা জেনে গেল। তখন ইউজি বলে, কেন এরকমটা করলে সায়ন্তন? আমাদের পরিবার তোমার কি ক্ষতি করেছিল? কেন তুমি এইভাবে খেয়া জীবনটা নষ্ট করে দিলে? তখনই খেয়া বলে, চুপ করো বৌমনি, তুমি আর এই সমস্ত কথা বলবে না। তুমি কেন এগুলো বলছো? এরপরেই শোভাদেবী বলে, দেখ ঋষি, তোর বউ প্রমাণ করতে পারেনি যে সায়ন্তন একজন ক্রিমিনাল, তাই সবার সামনে ওকে ক্ষমা চাইতে হবে। ঋষি তখন বলে, না, ও ক্ষমা চাইবে না, কারণ আমি নিজের চোখে দেখে এসেছি ও যে কথাগুলো বলেছে সেগুলো একদম ঠিক। আমি কিছুতেই চাই না যে উজি ক্ষমা চাক, একটা ক্রিমিনালের কাছে তো নাই, কিন্তু এখন বাড়ি ভর্তি লোকজন, তাই সবার সামনে নিজের মান রক্ষা করতে সায়ন্তনের কাছে হাতজোড় করে ক্ষমা চায় উজি। আর এটাও বলে, খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে তুমি কত বড় ক্রিমিনাল। এর মাঝখানেই উজিকে নিয়ে ঘরে চলে যায় ঋষি আর বলে, তুমি কেন ক্ষমা চাইলে? আমি তো জানি যে তুমি যেগুলো বলেছো সেগুলো কতটা সত্যি, কিন্তু উজি বলে, যেহেতু আমি কোনো প্রমাণ করতে পারিনি তাই আজকে আমাকে ক্ষমা চাইতে হয়েছে, কিন্তু প্রমাণ তো একদিন হবেই, আর তার জন্যই আমি অপেক্ষা করে আছি। বাট খেয়া জীবনটা মাঝখান থেকে নষ্ট হয়ে গেল। এর মাঝখানেই দেখা যায় শোভাদেবী ভাবে মেয়ের বিয়ে দিতে গিয়ে কত ঝামেলাই না হচ্ছে, আর অন্যদিকে নিশা ভাবে শুভেন্দু চক্রবর্তীর থেকে সে যেই টাকাটার স্ক্যাম করেছিল সেটা নিয়ে আবার তদন্ত শুরু হয়েছে। নিশা কি করে নিজেকে বাঁচাবে সেটা নিয়েই ভাবছিল। তার মধ্যেই জিৎ বসু আর উজি চলে যায় নিশার সাথে কথা বলতে আর বলে, শুভেন্দু চক্রবর্তীর সাথে সেদিন যেই মেয়েটা কথা বলছিল তার গলার ভয়েস মেয়েদের মতোই তো ছিল, যতই সে ছেলেদের মতন কথা বলার চেষ্টা করুক না কেন। শুভেন্দু চক্রবর্তী তোমার সাথে নিজে কথা বলতে চায়, তারপরে আমরা পুলিশরা তোমার কথা, তোমার ভয়েস টোন চেক করব, যদি ম্যাচ করে যায় তাহলে বুঝতে হবে সেদিনের সে স্ক্যামটা তুমি করেছিলে। এরপর নিশা ভয় পায় আর বুঝতে পারে হয়তো সে ধরা পড়তে চলেছে, কিন্তু এটাও ভাবে নিশা কখনো ধরা পড়তে পারে না, নিশা কখনো ধরা পড়বে না, এমনটাই ভাবতে থাকে। আর অন্যদিকে শুভেন্দু চক্রবর্তী চলে আসছে নিশার সাথে কথা বলতে, নিশাকে ধরতে। আর জিৎ বসু ভাবে নিশা যদি একবার ধরা পড়ে তাহলে মহারানীকে সেটাও খুব তাড়াতাড়ি জানা হয়ে যাবে।